তুমি আমাকে পরিচয় না দিয়ে অনেক জ্বালিয়েছ, মেনে নিলাম। এবার আমার পালা। আজ একটা সত্যি কথা বলি। বলো। আসলে আমি আমি ওই গানের পাখি। আমি এতদিন আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম। আমি জানি, কিন্তু কেন কেন মিথ্যে বলেছিলে? বিশ্বাস করুন, আমার এই মিথ্যের আড়ালে কোনো পাপ ছিল না। তাহলে কি ভালোবাসা ছিল? কি ভালোবাসা ছিল? বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? বলো বলো, ভালোবাসা ছিল কিনা? ভালোবাসার কথা কি মুখে বলা যায়? তাহলে ভালোবাসার কথা যেদিন মুখে বলতে পারবে, সেদিন আমার কাছে এসো। হয় নয়ন ভরা জল নিয়ে ফিরে যাবে, নয় আঁচল ভরা ফুল সহ আমাকে জড়িয়ে নেবে। এখন সে মা ছাড়া কোনো গতি নেই। আসছিস কেন? মিথ্যে কথা যখন বলেছো, এখন তার খেসারত দাও। আমি কিছুই বুঝতে পারছি না। তুই একটা কিছু করতো। কি আর করব? আমার মহারাজা ভাই যখন প্রেম করেই ফেলেছে, মিলন করাতেই হবে। পারবি তো? ভাইয়ের জন্য বোন শুধু প্রেমের মিলন কেন, জীবনও দিতে পারে। আজ থেকে তোমার মেম সাহেব শুধুই তোমার। সীমা, এটা কাদের বাড়ি? এটা আমার সখীর বাড়ি। ও বাবা মায়ের সাথে শহরে বেড়াতে গেছে। তাহলে এখানে নিয়ে এলে কেন? বলছি। কই মহারাজা, এবার লাজ ভয় ভেঙে তোমার মনি রানীকে সব বলো। এসো। সীমা, কাকে ডাকছো? আপনার গানের পাখিকে। কই ভাইয়া, এসো।
জানো না তোমার ভাই একটা মস্ত বড় প্রতিভা। ওকে আমি শহরে নিয়ে গিয়ে বড় শিল্পী বানাবো, সারা দেশে ওর নাম ছড়িয়ে পড়বে, আর তখন সেই রাজা আর এই রাজা থাকবে না। রাজা, তুমি আমার সঙ্গে শহরে যাবে? ইয়ে মানে সীমা, তুই কি বলিস? আমি কি মেম সাহেবের সাথে শহরে যাব? যাবে না মানে 100 বার যাবে। আমার মহারাজা ভাই বড় হলে আমার চাইতে বেশি খুশি আর কি হবে? হ্যাঁ। ভাইয়ার এত বড় সুখ দেখে আমার মতো বোন মরেও শান্তি পাবে। কি বললি? মরার কথা বললি কেন? মরার কথা বললি কেন? বল, কেন বললি বল? আরে তুই যদি মরে যাস তাহলে ভাই কাকে দিয়ে থাকবে? কাকে দিয়ে থাকবে? আর কোনোদিন তুই এ কথা বলবি না বোন, আর কোনোদিন তুই এ কথা বলবি না।